যাকে আমরা শিব বলি তাকে আমরা সবসময় স্বয়ম্ভু বলি। স্বয়ম্ভু মানে তিনি নিজের শরীর নিজেই সৃষ্টি করেছেন। মা বাবা নেই, জন্মস্থান নেই, শৈশব নেই, বার্ধক্য নেই, মৃত্যু বা সমাধি নেই। তিনি হঠাৎ এক সময় আবির্ভূত হলেন, এখানে থাকলেন, তারপর আবার উধাও। এখানে থাকাকালীনও তিনি মাঝে মধ্যে কোথাও উধাও হয়ে যেতেন। প্রত্যেকবার যখনই তিনি ফিরতেন তাকে দেখতে খুব সুন্দর লাগতো। আবার অন্য সময় যখন ফিরতেন তখন কুৎসিত দেখাতো। তার সম্পর্কে এরকম বর্ণনাই মেলে। এটাকে নানানভাবে দেখা যায়। যাকে আমরা আদিযোগী বলি তার সম্বন্ধে যদি দেখেন, এটা আমাদের কাছে স্পষ্ট যে তিনি এই পৃথিবীতে জন্ম নেওয়া কোনো প্রাণ নয়। আমাদের পুরাণে সব জায়গায় তাকে সরাসরি যক্ষ স্বরূপ বলা হয়। তার মানে অন্য কোথাও থেকে এসে এখানে মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য তিনি মানুষের শরীর ধারণ করেছিলেন। তিনি এই সংস্কৃতির অন্তর্গত নয়, তাকে আমরা মানুষ বলতে পারি না, অন্য কোনো এক ধরনের প্রাণ। এখানে এসে তিনি শুধু মানুষের রূপ ধারণ করেছিলেন।